আমার পিছনে যে বয়স্ক কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটা অনেকক্ষণ ধরে। আর ওই দূরে পাহাড়। এখন যেহেতু নভেম্বর মাস, বিহার আর ঝাড়খণ্ড মানে হচ্ছে ছোট ছোট পাহাড় আর এইরকম ঘন জঙ্গল, পলাশ ফুল, এইসবের একটা স্পেশাল জায়গা। তো যখনই ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাই, গত বছর না, এই বছরই যখন মার্চ মাসের দিকে গেছিলাম উত্তরপ্রদেশ, তখন যে রুটগুলো দিয়ে গেছিলাম আজও ঠিক সেই রুটগুলো দিয়েই যাচ্ছি। কিন্তু তফাৎ একটাই, মার্চ মাসে যখন গেছিলাম তখন গাছে পলাশ ফুল ছিল, পলাশ গাছগুলোতে, আর এখন গাছগুলো শুধু সবুজ পাতায় ভর্তি। এখন রাস্তাটা অসাধারণই লাগে। দুই পাশে পাহাড়, ছোটো ছোটো পাহাড় থাকে, আর মাঝখান দিয়ে ট্রেন বেরিয়ে যায়। তোমাদের দেখাই একবার যে দৃশ্যটা কীরকম লাগে দেখতে। এই হচ্ছে সেই রাস্তা, আর ওই দূরে একটা ছোট্ট পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ঘন গাছে ভর্তি। নর্মালি এখানে পলাশ গাছ, শাল, সেগুন এইসব গাছই দেখতে পাওয়া যায়, জঙ্গলের গাছ। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন লাইনগুলো যখন যায়, গতবারও যখন গেছিলাম অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছিলাম, আর এবারও ঠিক তাই। তবু এখনও সেইভাবে ছোটো ছোটো পাহাড়গুলো আসেনি, এখন মোটামুটি কয়েকটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, খিদে পেয়েছিল বলে চা খেয়ে থাকছিলাম, ব্রেকফাস্ট তো কিছু করা হয়নি। তো হঠাৎ করে দেখলাম বিরিয়ানি এলো, ট্রেনের বিরিয়ানি, মানে জঘন্য বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো যাই হোক, একটা ডবল আন্ডা বিরিয়ানি নিলাম। বনি তো খেলো না, আমি খেলাম। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। বনি কেক খেলো, কেক বিস্কিট এসব কেনা হয়েছিল, তো ও বললো কেক থাকবে। আর আমি কি করলাম যে ডবল আন্ডা বিরিয়ানি, ডবল ডিমের যে বিরিয়ানিটা ছিল সেটা খেয়ে নিলাম। আপাতত পেটটা একটু শান্তি হয়েছে। আর একটা থালি অর্ডার করা হয়েছে খাবারে, সেটা উঠবে ধানবাদ জাংশনে। এখন পেরোচ্ছে এই রাস্তাগুলো, পেটটা একটুখানি শান্তি হয়েছে খাবারটা খেয়ে নিয়ে। তো এই যে পলাশ গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো যখন ওই বসন্তকালের দিকে লাল ফুল ফুটে থাকে, তখন পুরো গাছগুলো লাল হয়ে থাকে। ওই দূরে যে দেখতে পাচ্ছ পলাশ গাছগুলো, অসাধারণ দৃশ্য লাগে। আর ওই দূরে পাহাড়। এখন যেহেতু নভেম্বর মাস, পুরো কুয়াশা ঢাকা হয়ে গেছে, তাই পাহাড় ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ধোঁয়া হয়ে আছে। কিন্তু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। আমি খালি চোখে অনেকটা ভালো বুঝতে পারছি, এখানে ক্যামেরাতে খুব একটা ভালো বুঝতে পারা যাচ্ছে না। আর অসাধারণ দৃশ্য, এগুলো নিজের চোখে খালি চোখে না দেখলে বুঝতে পারা যায় না কী লাগছে ভাই। ক্লাস লাগছে, ক্লাস। তো ট্রেনের এসি বগিতে করে জার্নি করলেও সেই বাইরের প্রকৃতির যে মজাটা থাকে, সেই মজাটা বুঝতে পারা যায় না। স্লিপারে থাকলে কিছুটা বুঝতে পারা যায়। তাই এসি কোচে থাকলেও এই এসি কোচের বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে বাইরের এই পাহাড়, প্রকৃতি, গাছপালা অসাধারণ লাগে দেখতে। এই আমার পিছনে যে বয়স্ক কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটা অনেকক্ষণ ধরে আমি দেখছি বারবার এসে গেটের কাছে দাঁড়াচ্ছে। আমার মতোই পরিবেশপ্রেমী, প্রকৃতি দেখতে ভালোবাসে। এসিতে ভেতরে বসছে না, ঠান্ডাও লাগছে ভেতরে, প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। আর এই গেটের কাছে দাঁড়িয়ে এই বাইরের ভিউ সিরিয়াসলি মানে না দেখলে বোঝানো যাবে না। এই কাকুও মজা নিচ্ছে ওই গেটে, আর আমিও মজা নিচ্ছি এই গেটে। অসাধারণ লাগছে, অসাধারণ। চলো, আপাতত এখন আমি মজা নিই পাহাড়, পর্বত আর গাছপালা, জঙ্গলের।